কিরে মফিস, কি করতিস এটি? কি আর করবো, বসে থেকে ফ্রি ফায়ার গেম খেললাম। তুই কি এখনো ছোট আছু? তাই এখনো ফ্রি ফায়ার গেম খেলিস? তাছাড়া ফ্রি ফায়ার গেম টেম বাচ্চা পোলাবানেরা খেলে। তুই কি এখনো বাচ্চা পোলাবান? স্যারা আমি যদি বাচ্চা পোলাবানি না হলে মানে তাহলে তো এতদিনে আমার বাপ মা আমার বিয়ে ঠিক করে বিয়ে দিয়ে দিল না। কি জানি রে ভাই, তোর বাপ মায়ের ব্যাপার স্যাপার তো বুঝতেছি না। তোর মতো একটা আধগাবড়ো ছেঁড়া ঘরত থুয়ে তাও তোর বিয়ে ঠিক করে বিয়ে টিয়া করায় না। কোশ নে রে ভাই, তুই কত, আমার বয়স কি কম হচ্ছে? ছোটবেলা থেকে তোদের সাথে একসাথে বড় হলাম, একসাথে খেলাধুলা করলাম, কিন্তু তোরা এখন বিয়ে করে 3-4টা ছোলের বাপ হছু। আর আমি তো বিয়ে করে পেলাম না, ছোল তো দূরের কথা। কি যে একটা ঝামেলার মধ্যে আছি তা কোয়া যাবে না। এই জ্বালা আর সহ্য হচ্ছে না। কতদিন আরো এরকম করে থাকবো? আরো কতদিন পর আমার বিয়ে দিবে আমার বাপ মাও? আমি তো কবারও পাই না আমার বাপ মাও যে আমাকে বিয়ে দাও তাড়াতাড়ি। এই কথা কোয়া যায়? তুই কত, আমার বিয়ের কথা যদি আমার বাপ মা কই তাহলে মান সম্মান থাকবে? দূর পাগলা, তাই বলে কি নিজের বিয়ের কথা বাপ মা কওয়া যায়? তার চেয়ে বরং তুই একটা কাজ কর। আমি তোকে একটা সুন্দর একটা বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধিটা তুই কাজে লাগা। তা কি বুদ্ধি দোস্ত? বুদ্ধিটা হলো, তুই আজকে বাড়ির যাবি। বাড়ির যা দিয়ে তোর খাটটা আছে না, ওই খাটটা মাঝখান দিয়ে কাটবি, কাটে অর্ধেক করবি, অর্ধেক করে থুয়ে দিবি। তারপরে তুই দেখবে পাবো খেলা শুরু হয়ে গেছে। দোস্ত, তুই কি আমার বাপের হাতের মার খাওয়াবো? নগদ 15,000 টাকা দিয়ে আমার বাপ ওই খাটটা কিনে আনছে। আর ওই খাটটা যদি আমি মাঝখান দিয়ে অর্ধেক করে কাটি তাহলে তো আমাকে মারতে মারতে একবার শেষ করে ফেলে দিবি। আরে পাগলা, ভয় পাস না, আমার কথাটা শোন আগে। তুই যখন তোর খাটটা কাটে অর্ধেক করবো, তখন তোর বাপ তো জিজ্ঞেস করবি এ খাট কিসের জন্য কাটছু। তখন তোর বাপক সরাসরি কবি, আব্বা আমি একলা মানুষ, তাই এত বড় খাট দিয়ে আমি কি করবো? ওর চাইতে অর্ধেক করে কাটিয়ে, একলা মানুষ যতটুকু আমার লাগবে সেজন্য ততটুকুই মাঝখান দিয়ে কাটিয়ে রেখে দিছি। তাহলে তখন তোর বাপ বুঝতে পাবি যে না, আমার বেটা বিয়ে করার জন্য এ কথা করছে, তা না হলে খাট কাটবি কেন? ওরে দোস্ত রে, তুই তো দেখি একবার হেব্বি একটা বুদ্ধি দিছুরি। সত্যি তুই প্রমাণ করলু রে, তুই আমার অনেক ভালো একটা বন্ধু। তাহলে আমি চলে যাই, এখনই যা দিয়ে খাটটা কাটিয়ে অর্ধেক করে রাখি। দোস্ত, শোন শোন, আমি কিন্তু তোর বিয়ের ব্যবস্থা করে দিলাম। তা মিষ্টি খাওয়ার জন্য জানি হাওয়া খাবার ফির বাদ দিস না। আরে দোস্ত, আজকে তুই আমার যে উপকার করছু, খালি যদি তোর বুদ্ধিটা কাজে লাগে তাহলে সর্বপ্রথম আমার বিয়ের মিষ্টি তুকে আমি আগে খাওয়ামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বাড়ি যা, যা দিয়ে টেকনিকটা কাজে লাগা। ওই মফিসের আব্বা, আমি যে তোমাকে অনেকক্ষণ ধরে বিশ্রাচ্ছি, তুমি কোনটি আছিলে? আমি তো না বাইরে গেছিলাম দোকানও চা খাওয়ার জন্য। তা তুমি আমাকে খুঁজিচ্ছ কে? কি সমস্যা? আমি কি তোমাকে এমনি এমনি খুঁজেছি? তুমি জানো তোমার বেটা মফিস কি করছে? তা মফিস কি এমন কাজ করছে? কত দেখি শুনি। তুমি যে কলা বেজে 15,000 টাকা দ্বারা খাট কিনে নিয়েছিলে, সেই খাটটা মাঝখান দিয়ে কাইটে একবার 2 ভাগ করে আলাদা আলাদা করে ফেলে দিছে। কোনটে ওই হারামজাদা? কত কষ্ট করে টাকা নাই দেখে কলা বেয়েছে আমি 15,000 টাকা দিয়ে ওই খাটটা কিনে নিয়ে আসলাম, আর ওই নতুন খাটটা ওই মাঝখান দিয়ে কাটছে। ওই হারামজাদা কোনটি? ওর ডাক দাও তাড়াতাড়ি, ওর চামড়া ছিলে ফেলে দাও আজকে। না, তোমাকে দিয়ে কাম হবে না, তুমি থাকো, আমি যাচ্ছি। এই হারামজাদা, তুই কি করছো এটা? টাকা তো কামাই করা লাগে না, আমার হোটেলত খাচ্ছ তো বুঝতেছি না, তাই না? আমার কাছে টাকা পয়সা কিছু নাই, কত কষ্ট করে চলতেছি আমি। কলা বেচে নগদ 15,000 টাকা দিয়ে আমি তোর জন্য একটা খাট কিনে নিয়েছিলাম, আর তুই সেই খাটটা মাঝখান দিয়ে কাটছু কে? কাইটে আলাদা করছু কিসের জন্য? দূর আব্বা, কাঠমান্ডাটা কি করবো? তোমার কি হুশ নাই? আমি একলা মানুষ, আমার একলার জন্য কি অত বড় খাট লাগে?
সেই জন্য মাঝখান দিয়ে কাটছি। আমি থাকবো একলা একলা, তা আমি অত বড় খাট কি করবো? না রে, এখন বুঝতে পারছি পোলা কিসের জন্য খাটটা মাঝখান দিয়ে কাটছে। পোলা যে আমার বড় হয়ে গেছে এই কথা তো চিন্তা করিনি কখনো। পোলার তো এখন বিয়ে করান লাগবে। এ বাবা, একটা কথা শোন, আজকে বিকেলে কোনো দিকে জানে বার হইস না, তোরে সাথে নিয়ে তোর মামার বাড়িতে যামু। সেদিনই না মামার বাড়ি থেকে ঘুরে এলাম, তা আজকে আবার কিসের জন্য মামার বাড়ি যাবো? আরে বাবা, তোর মামা তো বোন শিমলা আছে না, ওর সাথে তোর বিয়ে ঠিক করতে যাবো। দূর আব্বা, তা আগে কবা না। সময় তো আর নাই, আর অল্প কিছুক্ষণ সময় আছে বিকেল হতে। আমি এখন যাচ্ছি, যা গোসল টোসল করে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে আসতেছি। কি গো মফিসের মা, তুমি জানো তোমার বেটা খাট কিসের জন্য কাটছে? তোমার বেটার এখন বিয়ের বয়স হয়েছে, কিন্তু সেই কথাটা আমাকে খুলে কবার পাচ্ছে না। এই জন্য খাটটা কাটিয়ে আমাকে অভিনয় করে দেখালো। আমি যা ওকে জিজ্ঞেস করলাম যে বাবা খাট কিসের জন্য কাটছো, ওই আমার ওপর রাগ দেখায় কইতেছে কাটবো না তা কি করবো, আমি একলা মানুষ এত বড় খাট দিয়ে কি করবো, একলা মানুষ যতটুকু জায়গা আমার লাগবে ততটুকু হলেই হবি, তাই অর্ধেক করে কাটিয়ে ফেলে দিছি। হ্যাঁ, তাই নাকি গো? আমরা তো কখনো চিন্তাও করিনি যে মফিস এখন বড় হয়ে গেছে, মফিসের বিয়ে দেওয়ান লাগবে। যাই হোক, যা শিক্ষা হওয়ার হয়ে গেছে, তাড়াতাড়ি এখন এক কাজ করো, অতি শীঘ্রই তুমি মফিসের বিয়ের ব্যবস্থা করো। হগো গিন্নি, আর দেরি করা যাবে না। আমি এখনই যাচ্ছি, যায়া শিমলার সাথে বিয়েটা একবার পাকা করে আসতেছি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। কিন্তু আপনাদের যদি কারো বিয়ের বয়স হয়ে থাকে, আপনাদের বাবা মা যদি বিয়ে দিতে দেরি করে, তাহলে আমার মতো এই টেকনিকটা কাজে লাগায়েন, তাহলে অতি তাড়াতাড়ি আপনাদের বিয়ে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।